ভোট শেষে চলছে গণনা। আগারগাঁও নির্বাচন কমিশনে আমাদেরকে সবশেষ খবর জানাতে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস এবং রিশাদ হাসান। তাদের কাছ থেকে জানবো সর্বশেষ খবর। অন্তরা বিশ্বাস এবং রিশাদ হাসান, আপনারা দুইজনেই আছেন নির্বাচন কমিশনে এবং আমরা জানি আনুষ্ঠানিকভাবে সেখান থেকেই আসলে আমরা ফলাফলের বিষয়ে জানতে পারি বিস্তারিত। কি খবর রয়েছে সর্বশেষ আপনাদের কাছে? কেবল শুরু করেছে এবং কেন্দ্রভিত্তিক ফলাফল এখনো আসলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে কিন্তু জানায়নি, কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু সারা দেশবাসীর প্রতি একটা আহ্বান আছে। অন্তরে সেটি জানাবে। কমিশন কিছুক্ষণ আগে একটি বিজ্ঞপ্তি দিয়েছে এবং তারা বলছে যে তারা সুষ্ঠুভাবে একটি ভোট করতে পেরেছে এবং সেজন্য তারা প্রার্থীদের, রাজনৈতিক দলকে, সাধারণ মানুষকে, গণমাধ্যমকে, পর্যবেক্ষককে এবং সরকারি বেসরকারি যত কর্মকর্তা রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন এবং সেই সঙ্গে আগামীকাল বাদ জুমা সবাই যেন প্রার্থনা করেন যে একটি সুষ্ঠু নির্বাচন হলো সেটির জন্য এবং ধন্যবাদ জানান সৃষ্টিকর্তার কাছে, সেই আবেদন তারা জানিয়েছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সারা দেশ থেকে যেসব ফলাফল এসেছে তার ভেতরে আমরা একেবারে খুব হেভি ওয়েট প্রার্থী এবং খুব গুরুত্বপূর্ণ আসনের তথ্যগুলো দেব। যেমন ঢাকা 17 আসন, যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার বিপরীতে রয়েছেন 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী খালেদুজ্জামান এবং সেখানে দুটো কেন্দ্রের ফলাফল আমাদের হাতে আছে। মোট ভোট পড়েছে যথাক্রমে 714 এবং 861 এবং অপরদিকে সেখানে তারেক রহমান ভোট পেয়েছেন 445 এবং 629 ভোট এবং অন্যদিকে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী এস এম খালেদুজ্জামান তিনি 252 ভোট এবং 205 ভোট পেয়েছেন। পক্ষান্তরে আমি যদি আরেকটু বলি যে ঢাকা 11 আসনের ভোটের ফলাফল আমাদের কাছে আছে। সেখানে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম তিনি ভোট পেয়েছেন দুটো কেন্দ্রে যথাক্রমে 402 এবং 430 এবং তার প্রতিদ্বন্দ্বিতা করছিলেন নাহিদ ইসলাম এনসিপির এবং তিনি কিন্তু আসলে সেখানে ভোট পেয়েছেন 490 এবং 713 ভোট পেয়েছেন। মোট এই দুটো কেন্দ্রে ভোট পড়েছে 918 এবং 1192। একটি কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি তারেক রহমান, ঢাকা 17 আসনের দুটো কেন্দ্রে তারেক রহমান এগিয়ে আছেন এবং অপরদিকে ঢাকা 11 আসনে নাহিদ ইসলাম এগিয়ে আছেন। অন্তরা, আপনার কাছে নিশ্চয়ই গণভোট সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ আসনের ফলাফল আছে। আমার কাছে ঢাকা 8-এর কিছু তথ্য আছে। 5টি কেন্দ্রের তথ্য আমরা এখন পর্যন্ত পেয়েছি। ঢাকা 8 আসনে মির্জা আব্বাস ধানের শীষে বিএনপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন এবং শাপলাকুলি নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি দাঁড়িয়েছেন। মির্জা আব্বাস তিনি 293টি ভোট যে কেন্দ্রে পেয়েছেন সেই কেন্দ্রে নাসিরউদ্দিন পাটোয়ারি বেশি পেয়েছেন 389টি ভোট। আরেকটি কেন্দ্রে দেখা যাচ্ছে 316টি ভোট পেয়েছেন মির্জা আব্বাস, 323টি ভোট পেয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, অর্থাৎ এখানেও নাসিরউদ্দিন পাটোয়ারি এগিয়ে আছেন। আরেকটি কেন্দ্রে 183টি ভোট পেয়েছেন মির্জা আব্বাস, নাসিরউদ্দিন পাটোয়ারি 320, এখানেও এগিয়ে আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং বাকিগুলিতেও দেখা যাচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি এগিয়ে আছে। একটি তথ্য আমার কাছে আছে রিশাদ, সেটি হচ্ছে ঢাকা 18-তে সেখানে দেখা যাচ্ছে যে মোট যে গণভোট করেছে 657টি, সেখানে হ্যাঁ ভোট করেছে 567টি, না ভোট করেছে 66টি আর নষ্ট হয়েছে 24টি ভোট এবং নষ্ট হয়েছে 32.2% ভোট। অনেক অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম অর্থে আসলে যে ভোটের ফলাফলগুলো আমরা আরও দিনভর বা রাতভর আপনাদেরকে এই বিষয়গুলো জানাতে থাকবো। যখনই ফলাফল আসবে তাৎক্ষণিকভাবে আপনার সঙ্গে যুক্ত হবো। চলে যাচ্ছে স্টুডিওতে অর্থে। রিশাদ এবং অন্তরা বিশ্বাস, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।